হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে নবম শ্রেণীর আরো একটি এপিসোড নিয়ে এলাম। আমি এর আগে এলিমিনেশন মেথড করিয়েছিলাম বা অপনয়ন পদ্ধতি। এরপর আজকে আমি করাবো সাবস্টিটিউশন মেথড বা পরিবর্ত পদ্ধতি। তো চলো এটি কিরকম ভাবে হয়। তো দেখো, এই পরিবর্ত পদ্ধতি বা সাবস্টিটিউশন মেথড। তো এইটা দেখে কি মনে হচ্ছে না এখানে কোনো কিছু একটা সাবস্টিটিউট বা পরিবর্তন করে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো চলো এর জন্য দুটো ইকুয়েশন নেওয়া যাক। লেটস সে মনে করো a1x প্লাস b1y ইকুয়াল c1, এটা নাম্বার 1, আর a2x প্লাস b2y ইজ ইকুয়াল টু c2, দিস ইজ নাম্বার 2। তো এইটা আমরা পরিবর্ত পদ্ধতিতে কিভাবে সলভ করবো। দেখো, এই 1 নম্বর ইকুয়েশন থেকে প্রথমে আমরা এক্স বা ওয়াই যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু আমরা কি করব, বের করব। তো আমরা চাইলে এক্স ও বের করতে পারি, আমরা চাইলে ওয়াই বের করতে পারি। তো আমরা চাইলে এখানে আমি এক্স এর ভ্যালুটা বের করবো। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটা কি ছিল, যে a1x প্লাস b1y ইকুয়াল টু c1। এখান থেকে আমি যদি ক্যালকুলেট করি, a1x ইজ ইকুয়াল c1 মাইনাস b1y, এখান থেকে আমরা x ইকুয়াল টু পেয়ে গেলাম কি c1 মাইনাস b1y বাই a1। তো এবার এই 1 নম্বর ইকুয়েশনের যে x, সেই ভ্যালুটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশনের x এর জায়গায় আমি কি করব, পুট করে দেবো বা বসিয়ে দেবো। তো চলো দেখা যাক। তো এখন 1 নং সমীকরণের x ইকুয়াল c1 মাইনাস b1y বাই a1 2 নং সমীকরণে বসিয়ে কি পাবো। 2 নম্বর সমীকরণে ছিল কি a2x, এখন x এর জায়গায় x না লিখে কি লিখবো, c1 মাইনাস b1y বাই a1। তারপরে ছিল কি b2y ইকুয়াল টু হচ্ছে c2। তো এটাকে একটু ক্যালকুলেট করে নিই। তো প্রথমে কি করব, a2 দিয়ে এটাকে গুণ করে দেবো, দিয়ে আমি লসাগুটা হবে কত, a1, এখান থেকে হবে a2c1 মাইনাস a2b1y প্লাস a1b2y ইজ ইকুয়াল টু হচ্ছে c2। তো এখান থেকে আমরা কি পাবো, a2c1 মাইনাস a2b1y প্লাস a1b2y ইজ ইকুয়াল টু a1c2। তারপরে কি পাচ্ছি না, y যদি আমরা কমন নিই, তাহলে a1b2 মাইনাস a2b1 ইন্টু y ইজ ইকুয়াল টু a1c2 মাইনাস a2c1, বা এখান থেকে আমরা দেখো y এর ভ্যালু পেয়ে গেলাম কি a1c2 মাইনাস a2c1 বাই a1b2 মাইনাস a2b1। তো এখান থেকে আমরা y এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার কি করব, এই y এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও। তো চলো আমরা এই y এর ভ্যালুটা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই। তাহলে আমি কি লিখবো, y ইকুয়াল a1c2 মাইনাস a2c1 বাই a1b2 মাইনাস a2b1 1 নং সমীকরণে বসিয়ে। তো দেখো 1 নম্বর সমীকরণটা কি ছিল, ওই 1 নম্বর সমীকরণে আমি কি করব, এই y এর জায়গায় এটা যদি বসিয়ে দিই, তো হবে 1 নম্বর সমীকরণটা কি ছিল, a1x,
a1x প্লাস b1, এখন y এর জায়গায় আমি লিখবো কি a1c2 মাইনাস a2c1 বাই a1b2 মাইনাস a2b1 ইকুয়াল টু c1। তাহলে এখান থেকে আমরা কি পাবো, a1x ইকুয়াল টু c1 মাইনাস b1 ইন্টু a1c2 মাইনাস a2c1 বাই a1b2 মাইনাস a2b1। এটাকে জাস্ট একটু ক্যালকুলেট করে নিই। তাহলে a1b2c1 মাইনাস a2b1c1 মাইনাস a1b1c2 প্লাস a2b1c1 বাই a1b2 মাইনাস a2b1। তো দেখো এখানে নিশ্চয়ই কিছু একটা কাটবেই, তো কোনটা কাটছে দেখো, a1b2c1 a1b2 a2b1c1 a2b1c1 এই টার্মটা কেটে যাচ্ছে। তাহলে থাকছে a1 কমন গেলে হবে b2c1 মাইনাস b1c2 বাই a1b2 মাইনাস a2b1। তাহলে এখানে তো এটা তো a1x এর ভ্যালু। এবার আমরা যদি a1 ক্যান্সেল করি, দেয়ারপর x ইকুয়াল টু কি হবে, এই b2c1 মাইনাস b1c2 বাই a1b2 মাইনাস a2b1। তাহলে সলিউশনটা আমরা কি হলো, সলিউশনটা দাঁড়ালো এটা, x এর ভ্যালু এটা এবং y এর ভ্যালু এটা। তাহলে আমাদের এই দুটো এই প্রবলেমের আনসার, ঠিক আছে। তো চলো আমি একটা এক্সাম্পল দিই, এক্সামে তো আর এরকম থিওরি থাকবে না, তো একটা এক্সাম্পল নিলে খুবই সহজে আমরা সাবস্টিটিউশন মেথড কিভাবে সলভ করে আমরা দেখি। তো চলো একটা সহজ এক্সাম্পল নিই। লেটস সে x1 প্লাস 2x প্লাস 2y ইকুয়াল টু সাপোজ 4 আর মাইনাস x মাইনাস 2x প্লাস 3y ইকুয়াল টু মাইনাস 2। তো এইটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2। তো এখান থেকে দেখো 1 থেকে 1 নং সমীকরণ থেকে পাই কি পাই, x প্লাস 2y ইজ ইকুয়াল টু 4। এখান থেকে আমরা কি পাবো না, x এর ভ্যালু পাবো 4 মাইনাস 2y। এই 4 মাইনাস 2y এখানে পুট করি, 1 নং সমীকরণ থেকে x ইকুয়াল টু 4 মাইনাস 2y 2 নং সমীকরণে বসিয়ে, 2 নম্বর ছিল মাইনাস 2x, x এর জায়গায় এখন কি লিখবো 4 মাইনাস 2y প্লাস 3y ইজ ইকুয়াল টু মাইনাস 2। এবার মাইনাস 2 দিয়ে আমরা মাল্টিপ্লাই করি, মাইনাস 8 প্লাস 4y প্লাস 3y ইজ ইকুয়াল টু মাইনাস 2। 7y ইজ ইকুয়াল টু 8 মাইনাস 2, 7y ইকুয়াল টু 6, y ইকুয়াল টু হচ্ছে 6/7। এবার আমরা কি করব, y এর ভ্যালু 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, y ইকুয়াল টু 6/7 কি পাবো, x প্লাস 2 ইন্টু y এর জায়গায় লিখবো 6/7 ইজ ইকুয়াল টু 4। এখান থেকে x প্লাস 12/7 ইজ ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 4 মাইনাস 12/7, x equal to 28 minus 12/7, x equal to 16/7। তা দেখো এখানে আনসার হলো কি x equal to 16/7 and y equal to হচ্ছে 6/7। তো তোমরা এইভাবেই এলিমিনেশন সাবস্টিটিউশন মেথড বা পরিবর্তন পদ্ধতি এভাবেই তোমরা প্র্যাকটিস করো। আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও যে কোন লাইন যদি কোনো বুঝতে সমস্যা থাকে। আর আজকে ভিডিও এইটুকুই, পরবর্তীতে আমি আবার অন্য কোনো পদ্ধতি তোমাদের সঙ্গে আলোচনা করব। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো। চ্যানেলটি একেবারে আমি নতুন শুরু করেছি, যেহেতু এখানে সাবস্ক্রাইব সংখ্যা অনেক কম, তোমরা একটু হেল্প করো।
আর তোমাদের বন্ধুদের সাথেও এটি শেয়ার করো, যারা 9, 10 আমি তো এখানে সব সিরিজ নিয়েই আলোচনা করব। সময়ের বড্ড অভাব, তো দেখা যাক কিভাবে কি আমি সময় অ্যারেঞ্জ করে তোমাদের জন্য কিছুটা ভিডিও করতে পারি। তো চলো এইভাবে। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানিও, কোনো প্রবলেম যদি করতে না পারো কমেন্টে জানিও, নিশ্চয়ই ওই প্রবলেম নিয়ে আমি আলোচনা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।